আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সালাম। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বগুড়া তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলায়। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণই দেখুন, তাহলে আজকের বর্তমান অবস্থা জানতে পারবেন বগুড়া তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলা কী অবস্থায় রয়েছে। তো আমরা সন্ধ্যা 7টার পরে বের হয়েছি, কারণ দিনের বেলায় সেরকম মানুষ দেখা যায় না, মানুষের সমাগম নেই। রাতেই মূলত মেলাটার প্রধান আকর্ষণ। তো আমরা ঠনঠনিয়া রোড ধরে রাতের পরিবেশ উপভোগ করতে করতেই রিক্সা নিয়ে বের হয়েছি। আমরা চলেছি বগুড়া তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলার দিকে। তো ভাবলাম আমরাও আজকে মেলাটি উপভোগ করব এবং আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করব। তো আজকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আমরা মেলার সামনে এসেই নেমে পড়েছি, কারণ রিক্সা নিয়ে আর সামনে এগুতে পারছিলাম না। তো আমরা রিক্সা থেকে নেমে পড়ি এবং ভিডিও ধারণ করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই মেলার গেটের সামনে প্রবেশ করব। আজকে শুক্রবার হওয়ায় প্রচুর জ্যাম ছিল রাস্তায়, এই কারণে আমরা মেলার গেটের সামনে নেমে পড়েছি অনেক আগেই। তো এই যে আমরা অলরেডি চলে এসেছি মেলার গেটের সামনে। আমরা এখান থেকে টিকিট করে মেলার ভিতরে প্রবেশ করব। আমরা মেলার ভিতরে প্রবেশ করে ফেলেছি অলরেডি। তো আপনাদের আজকে কি বলবো, যে মেলার যে আজকে অবস্থা, প্রচুর গরম ছিল এবং মানুষের সমাগম মেলাতে পা রাখার মতো এরকম প্রসেস ছিল না, জায়গা ছিল না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে শুক্রবার তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলার বাস্তব চিত্র। আর আজকের পরিবেশটা অতটা ভালো ছিল না। আর এটা হচ্ছে আপনারা যে টিকটক যারা করে সেই জায়গাটা হচ্ছে এটা। তো আমরা আজকে বেশিক্ষণ সময় মেলাতে দিতে পারি নাই, কারণ প্রচুর গরম ছিল আর অনেক গরম